ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কিল বাংলা। তোমার কাছেও কি রয়েছে স্মার্টফোন? তাহলে তুমিও বাড়িতে বসে রোজগার করতে পারো 30 থেকে 40 হাজার টাকা। একদমই ঠিক শুনছো। শুধু তার জন্য দরকার তোমার ইচ্ছেটা কতটা সেটা দেখা। স্মার্টফোন যদি তোমার কাছেও থেকে থাকে, তাহলে নির্দিষ্ট কিছু স্কিল রয়েছে, যে স্কিলগুলো তুমি ডেভেলপ করে নিলেই তুমিও বাড়িতে বসে রোজগার করতে পারবে হাজার হাজার টাকা। এবং নিজের পায়ে তো দাঁড়াবেই, নিজের মুখে তো হাসি ফুটবেই, সাথে পরিবারের পাশেও কিন্তু দাঁড়াতে পারবে। আজকের সেশনটা নিয়ে এসেছি ঠিক এই জিনিসটার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই জিনিসগুলো ডিটেলসে অনেকেই জানো না। তাই প্রত্যেকে যদি ডিটেলসটা জেনে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে নিজেকে সঠিক দিকে পরিচালিত করার ক্ষেত্রে এবং নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে। ওয়ার্ক ফ্রম হোম জব মানে বাড়িতে বসে যারা চাকরি করতে চাও, বাড়িতে বসে যারা নিজের পায়ে দাঁড়াতে চাও, এটা সকলের জন্য। যারা মাধ্যমিক পাস, মানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমিও বাড়িতে বসে ঠিক যেটা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, মানে বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে। তার জন্য যোগ্যতা কি লাগবে, বয়স কি হতে হবে, একবার আমি ডিটেলসে বলে দিই। যোগ্যতা লাগবে মাধ্যমিক। মাধ্যমিকটা হচ্ছে ন্যূনতম, মানে কেউ যদি মাধ্যমিক পাশ করে থাকো, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, গ্রাজুয়েট হয়ে থাকো, বা এমএসসি করছো, মানে তুমি হায়ার এডুকেটেড, সেটাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম মানে ন্যূনতম তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 বছর। তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে এবং তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তুমিও বাড়িতে বসে ইনকাম করতে পারবে। এখন বর্তমান যুগে বিভিন্ন স্কিলের ডিমান্ড রয়েছে, এবং সেই স্কিলগুলো যদি তুমি নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে তোমার জন্য এই ধরনের আরো প্রচুর সুযোগ সুবিধা তুমি নিজেই খুঁজে বের করতে পারবে। তাহলে এইটা তো গেল বেসিক ডিটেলস, মানে তোমার যদি 18 বছর বয়স হয়ে থাকে, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তাহলে তুমি এই ওয়ার্ক ফ্রম হোম চাকরির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু তার জন্য কোন স্কিল রয়েছে, যে স্কিলটা তোমাকে ডেভেলপ করতে হবে? সেই স্কিলটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এমন একটা স্কিল যেটা এখন প্রচন্ড পরিমাণে ডিমান্ডে রয়েছে। তোমরা যদি গুগল সার্চ করো এবং সেখানে লেখো যে গ্রাফিক ডিজাইনের কিরকম কি ভ্যাকেন্সি রয়েছে প্রাইভেট জবের ক্ষেত্রে বা ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে, তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে ডিমান্ডটা ঠিক কতটা এই মুহূর্তে। এবার এই গ্রাফিক ডিজাইনিং জিনিসটা কি? মানে হচ্ছে গ্রাফিক্স এর উপরে কাজ। ঠিক যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ক্লাসটা দেখতে পাচ্ছ, কিন্তু এই ক্লাসটা চলার আগে এখানেই একটা ছবিতে দেখতে পাচ্ছিলে যে ক্লাসটা কিসের উপরে, যাকে বলে থাম্বনেল। তো সেটাও গ্রাফিক্স এর কাজ। এই যে থাম্বনেল থেকে শুরু করে অ্যানিমেশন, তোমরা যে অ্যানিমেশন গুলো দেখো সেগুলো, এই সমস্ত জিনিসটাই গ্রাফিক্স এর উপরে নির্ভরশীল। আর সেই দক্ষতাটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি এই ধরনের প্রচুর জবে নিজেরাই অ্যাপ্লাই করতে পারো। তো এই যে গ্রাফিক ডিজাইন, এই কোর্সটা বিভিন্ন জায়গা থেকে করানো হয়। তোমরা যে কোনো জায়গা থেকে এই কোর্সটা করে নিজেকে ডেভেলপ করতে পারো। যারা যারা মাধ্যমিক পাস করার পর ভাবছিলে যে কি করে নিজের পায়ে দাঁড়ানো যায়, তাদের জন্য এটা দারুণ একটা সুযোগ। শুধুমাত্র তোমার কাছে স্মার্টফোন থাকতে হবে। আরেকবার আমি এই পুরো বিষয়টা ডিটেলসটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ গ্রাফিক ডিজাইন, এটা একটা পুরো কোর্স হয়, যে কোর্সটা এখন আমাদের এখানে রয়েছে। তোমরা চাইলে বাকি অন্য যে কোনো জায়গা থেকে করতে পারো, কিন্তু ডিটেলসটা জেনে নাও যে তোমাকে কি কি শিখতে হবে এই কোর্সের মধ্যে, যাতে তুমি যে কোনো জায়গা থেকেই শেখো না কেন, সেখানে যাচাই করে নিতে পারো যে এই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে কিনা। তো গ্রাফিক ডিজাইন টোটাল 20 ঘন্টার ক্লাস, কারণ 20 ঘন্টা লাগবে তোমাদের পুরো জিনিসটা শিখতে, এবং পুরো ক্লাসটাই লাইভে হবে, এবং সেই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমাদের কাছে থাকবে 6 মাস। তোমরা যতবার ইচ্ছে এই 20 ঘন্টার ক্লাস দেখতে পারবে 6 মাস ধরে।
কিন্তু এই 20 ঘন্টার ক্লাস লাইভে কমপ্লিট করানো হবে 3 মাসের মধ্যে, মানে সময়টা লাগছে 3 মাস। আর এই 3 মাসের মধ্যে তোমরা এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারো। এই কোর্সের মধ্যে কি কি শেখানো হচ্ছে, আমি মেন কিছু পয়েন্ট এখানে লিখে রেখেছি যেগুলো তোমরা শিখতে পারো। এবং এর আন্ডারে আরো প্রচুর জিনিস থাকে, এই যে মেন যে পয়েন্টগুলো আমি লিখেছি তার আন্ডারে আরো প্রচুর জিনিস থাকে যেগুলো একদম তোমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবে, যেটার ডিমান্ড এখন মার্কেটে রয়েছে। তো ক্যানভা, তোমরা অনেকেই ক্যানভার নাম তো শুনেছো, কিন্তু ক্যানভা দিয়ে প্রচুর কিছু জিনিস করা যায় সেটা জানো না। তো সেটারও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা শিখতে পারবে। এর সাথে রয়েছে অ্যাডব ফটোশপ। অ্যাডব ফটোশপ, এতদিন তো জানতে যে ফটোশপে অনেক কিছু করা যায়, মানে ফিল্টার করা যায়। ফটোশপ মানেই যে কোনো জিনিসকে খুব সুন্দর বানিয়ে দেওয়া যায়, আবার কুৎসিত বানিয়ে দেওয়া যায়। এছাড়াও ফটোশপে আরো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজকর্ম করা যায়। তো সেই ফটোশপ, অ্যাডব ফটোশপ তোমরা শিখতে পারবে একদম বেসিক টু অ্যাডভান্স, যেটা মার্কেটে ডিমান্ড রয়েছে। এর সাথে অ্যাডভান্সড ভিডিও এডিটিং, মানে ভিডিও তো ভাই সবাই এডিট করতে পারে, এখন তো ফোনে বিভিন্ন অ্যাপ রয়েছে যার মাধ্যমে এডিটিং হয়। এই এডিটিং সেই এডিটিং নয়, এই এডিটিং হচ্ছে অ্যাডভান্সড, তুমি কি করে এডিট করতে পারবে সেটা। অ্যাডভান্সড এডিট করার জন্য সেই পদ্ধতি তোমাকে জানতে হবে, যেগুলো খুব বড় বড় বাজেটের বা খুব বড় বড় ব্র্যান্ডের যে দেখবে বিভিন্ন ধরনের অ্যাড আসে, সেগুলোর যে এডিটিং, সেগুলো কি ওই ফোনের যে কোনো অ্যাপ দিয়ে করে না, সেটার জন্য লাগে অ্যাডভান্সড যে এডিটিং, ভিডিও এডিটিং প্রসেস সেটা। তো এই পুরোটা তোমরা শিখতে পারছো। এই পুরো জিনিসটা 20 ঘন্টার ক্লাসে কমপ্লিট করানো হবে, আর এই 20 ঘন্টার ক্লাস 3 মাসের মধ্যে কমপ্লিট করা হবে। এবং আবারও বলছি, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, তোমরা যদি কেউ লাইভ ক্লাসে জয়েন নাও করতে পারো তাহলেও রেকর্ডেড ক্লাস তোমরা দেখতে পারবে। এই পুরো জিনিসটা তোমরা ফোনের মাধ্যমে শিখতে পারবে, কিন্তু যখনই তুমি কোথাও চাকরি পাবে তখন কিন্তু তোমাকে কাজটা ল্যাপটপ বা ডেস্কটপে করতে হবে, কারণ ফোনের মাধ্যমে এই কাজটা হবে না। আর পুরো কোর্সটা তোমরা ফোনের মাধ্যমে শিখতে পারবে বলতে, শিখতে পারবে যেটা তোমাদেরকে শেখানো হবে সেটা ফোনে তোমরা শিখতে পারবে, কিন্তু হাতে কলমে তোমাদেরকে কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে। তা না হলে যখন তুমি পেয়ে যাবে কোনো জায়গায়, তখন যখন তোমাকে ল্যাপটপ বা ডেস্কটপে এই কাজগুলোই করতে হবে তখন তুমি পারবেই না, যদি সেটার অভ্যেস তোমার আগে থেকে না থাকে। তাই যখন লাইভে ক্লাস তোমাদের হবে তখন সেটা হাতে কলমে প্র্যাকটিস করার দায়িত্ব তোমার নিজের। হতে পারে তোমার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তোমার দায়িত্ব সাইবার ক্যাফেতে গিয়েও এই যে জিনিসটা তুমি শিখলে সেটা হাতে কলমে করে দেখা, এবং এগুলোর উপরে যে প্রজেক্ট তোমাদেরকে দেওয়া হবে সেই প্রজেক্টগুলো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা কমপ্লিট করবে, তবেই তোমরা হাতে কলমে কাজটা কিন্তু শিখতে পারবে, যেটা তোমাদের চাকরি পাওয়ার পর তোমাদেরকে হেল্প করবে। তখন ল্যাপটপ বা ডেস্কটপে করতে গেলে তোমাদের আটকাবে না জিনিসটা। তো আবারও বলে দিচ্ছি, স্মার্টফোন থাকলে শিখতে পারবে, তোমার কাছে যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তাহলেও লাইভ ক্লাস শুরু হওয়ার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে নিজেরা হাতে কলমে জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করবে, এবং যে প্রজেক্টগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলোও নিজেরা সাইবার ক্যাফে থেকে গিয়ে কমপ্লিট করবে, কারণ সেটা যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে হাতে কলমে তুমি যতক্ষণ না কাজটা করবে ততক্ষণ কিন্তু শিখতে পারবে না। তো তার জন্য এটা কিন্তু খুব দরকার। এবার যখন তুমি চাকরি পেয়ে যাবে তাহলে তখন কি করবে? চাকরি পেয়ে যাওয়ার পর তুমি যখন ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়িতে বসে চাকরি করবে, তখন তোমার ল্যাপটপ বা ডেস্কটপের প্রয়োজন হবে। এবার তখনও তো তোমার কাছে তাহলে ল্যাপটপ ডেস্কটপ নেই, তাহলে কি তুমি চাকরিটা করতে পারবে না? পারবে। সেক্ষেত্রেও তোমাকে সাইবার ক্যাফেতে গিয়েই প্রজেক্ট কমপ্লিট করতে হবে, কারণ বারবার করে বলছি কাজটা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া হবে না। তাই যারা বাড়ির আশেপাশের সাইবার ক্যাফেতে গিয়ে কাজটা করতে পারবে তারা অবশ্যই বাড়িতে বসে, ঠিক যে অ্যামাউন্টটা এখানে লেখা আছে তার থেকে অনেক বেশিও হতে পারে, সেটা নির্ভর করছে তোমার পরিশ্রমের উপর, আবার তার হাফও হতে পারে, সেটাও নির্ভর করছে তোমার পরিশ্রমের উপর। তুমি ঠিক যতটা পরিশ্রম করবে সেইভাবে তুমি আর্ন করতে পারবে।
এটা পুরোপুরি তোমার উপরে নির্ভর। তো এটা গেল পুরো কোর্সের ডিটেলস। এবার এই কোর্সটা যে তোমরা শিখবে, শিখে কি করে অ্যাপ্লাই করতে হবে, কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এগুলো তোমরা কি করে জানো? তো এগুলো আমরাই তোমাদেরকে গাইড করব। এই পুরো ব্যাচে ক্লাস হওয়ার সাথে সাথে এই কোর্সটা করার পর কি করে জব সার্চ করতে হয় এটাও তোমরা এখান থেকেই শিখতে পারবে। সিভি কি করে তৈরি করতে হয়, কারণ জব যখন তুমি সার্চ করবে তখন যখন অ্যাপ্লাই করবে সেখানে তোমার সিভিটাই আপলোড করতে হবে। তোমার সিভি, তোমার পোর্টফোলিও এগুলোই আপলোড হবে। তো সিভি এবং পোর্টফোলিও কি করে তৈরি করতে হয় সেটা এখান থেকেই শিখতে পারবে। যখন তুমি অ্যাপ্লাই করে দিলে তারপর যখন কোম্পানিগুলো তোমাদের সাথে যোগাযোগ করবে তখন তোমাদের ইন্টারভিউ হবে। তো সেই ইন্টারভিউ গাইডেন্স, পুরো গাইডেন্স এখান থেকেই তোমাদেরকে দেওয়া হবে। আমরা পুরো কোর্স ভালো মতন 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অব্দি করিয়ে দেব। পুরো দেখো জব সার্চ থেকে শুরু করে সিভি তৈরি, পোর্টফোলিও তৈরি, ইন্টারভিউ গাইডেন্স, এই পুরোটা করিয়ে দেব। তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা এক্সাম হবে এবং তারপর তোমরা প্রত্যেকে সার্টিফিকেটও পাবে। তো এই পুরো গাইডেন্স আমরা তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু চাকরি পাওয়ার দায়িত্ব সম্পূর্ণ নিজেদের। ঠিক যেরকম সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা পুরো গাইডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাও, চাকরি পাওয়ার দায়িত্ব নিজেরই থাকে, এখানেও কিন্তু ঠিক সেরকম আমরা পুরো গাইডেন্স দিয়ে দেব, কিন্তু চাকরি তোমাকে নিজের যোগ্যতাতেই পেতে হবে। যারা যারা মনে করছো যে মাধ্যমিক পাশ করার পর শুধুই বাড়িতে বসে আছি, এটা একটা ভালো সুযোগ তাদের জন্য হতে পারে। দেখো সময় তো চলেই যাচ্ছে, তুমি যদি কোর্সটা করো তাহলে তোমার মধ্যে আরেকটা ভালো একটা গুণ অ্যাড হবে, আর যদি না করো তাহলে আগেও যে জায়গায় ছিলে এখনো সে জায়গাতেই থাকবে। এবার অনেকের এটা প্রশ্ন থাকবে যে সবাই তো কোর্সটা করে চাকরি পাবে না, সেটা যার যার তার তার উপর নির্ভর করছে। তুমি কোর্সটা করছো, তোমার মনে সেই আগুনটা আছে চাকরি পাওয়ার, তার জন্য। তো যে সেই খিদেটা থেকে কোর্সটা করবে এবং প্রত্যেক দিন জব সার্চ করে অ্যাপ্লাই করবে, তার তো নিশ্চয়ই কোনো না কোনো রেজাল্ট আসবেই। যেমন সরকারি চাকরির ক্ষেত্রে যে পরিশ্রম করে পরীক্ষা দেবে সে তো ভাই পাশ করবেই, আর পাশ করার পর সে তো চাকরি পাবেই। তো পুরো জিনিসটা যেমন তার উপর নির্ভর করছে, এখানেও চাকরি পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ তোমাদের নিজেদের উপর নির্ভর করছে। তাই যাদের সত্যি মনে হচ্ছে যে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পরিবারের জন্য কিছু করতে হবে, এই সুযোগটা তাদের সকলের জন্য। যারা যারা এই কোর্সটা করতে ইচ্ছুক, এখান থেকেই কোর্স করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমাদের এখানে এখন এই কোর্সটা চলছে, কিন্তু আরো বিভিন্ন জায়গা থেকে তোমরা এই কোর্সটা করতে পারো। শুধু আমি যে যে ডিটেলস বললাম এবং তার সাথে মেন এগোটা পয়েন্ট, এই পুরোটা শেখানো হচ্ছে কিনা একবার চেক করে নিও। কারণ কোর্সটা হয়তো করানো হবে, কিন্তু তারপর যদি এই গাইডেন্স গুলো তোমরা না পাও তাহলে কোর্সটা করার পর কি করবে? নিশ্চয়ই বাড়িতে বসে থাকার জন্য তো কোর্সটা করোনি। তাহলে এই জিনিসগুলো শেখানো হচ্ছে কিনা একবার চেক করে নিও। দেখো মেন হচ্ছে কোর্সটা করে নিজের পায়ে দাঁড়ানোটা, নিজের একটা জিনিস ভালো করে শিখে সেই ব্যাপারে দক্ষ হওয়াটা। কোথা থেকে করলে সেটা ম্যাটার করে না। আর যারা এখান থেকেই করতে চাও তাদের জন্য আমি বলবো কোর্স ফিটা আগে টোটালটা বলে দিই। এখানে যে কোর্স ফিটা রয়েছে সেটা হচ্ছে 2900, এটা অফার প্রাইস। অফার প্রাইসে রয়েছে 2900। ব্যাচের অ্যাকচুয়াল দাম আরো অনেক বেশি, কোর্সের ফি আরো অনেক বেশি, যেহেতু এই মেন জিনিসগুলো তোমরা একদম হাতে ধরে বেসিক থেকে শিখতে পারছো। তাই এটার কোর্স ফি রয়েছে 2900। তো এই 2900 রয়েছে অফার প্রাইস, তার জন্য একটা স্পেশাল কোড রয়েছে, সেই কোডটা দিলেই তোমাদের অ্যাকচুয়াল যে অনেক বেশি দামটা সেটা কমে যাবে, এটা হয়ে যাবে। যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা নিতে চাও এই কোর্সটা এবং এখান থেকেই কোর্সটা করতে চাও, তাদের জন্য এই নাম্বারটা রয়েছে, তারা এই নাম্বারে ফোন করবে অথবা মেসেজ করবে। আমাদের এখন অ্যাডমিশন চলছে, কিন্তু কয়েকদিনের মধ্যে অ্যাডমিশন আমাদের ক্লোজড হয়ে যাবে। তাই যারা যারা ব্যাচটা এখান থেকেই নিতে চাইছো, এখান থেকেই শিখতে চাইছো, তাদের জন্য এই নাম্বারটা লিখে নাও, 7365938074, 7365938074। একটা সুযোগ নিজেকে দিয়েই দেখো না, এতদিন তো সময় চলেই যাচ্ছিল, বয়েই যাচ্ছিল, এবার না হয় সময়টাকে কাজে লাগাও। না হয় এবার আরেকটা সুযোগ নিজের জীবনকে দাও, তার সাথে সাথে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগটাও হাতছাড়া করো না। দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে নতুন আরো কোনো একটা সেশনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।